নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মুসুরির ডাল দিয়ে কলার মোচা রান্না করে দেখাবো। আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। রান্না করার জন্য নিয়ে নিয়েছি এই যে একটা কলার মোচা। কলার মোচাটা আমি ছাড়িয়ে খোলাগুলো প্রথম থেকে ছাড়িয়ে ফেলে কুচি কুচি করে কেটে নেব। এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। মোচাটা কালো না হয়ে যাওয়ার জন্য একটু হলুদ দিয়ে ভালো করে চটকে নেব, তাহলে মোচাটা সিদ্ধ করলে কালো হয়ে যাবে না। মোচাটা আমি এই যে সিদ্ধ করে নিয়েছি। মোচাটা রান্নার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আদা, পেঁয়াজ, রসুন, জিরে, শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলে তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তেলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা আমি তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এরপরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি আলুগুলো, ভালো করে কষে নেব। আলু আর মশলা একসঙ্গে দিয়ে মশলার মধ্যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আমি এক বাটি মুসুরের ডাল নিয়ে নিয়েছি, ওর মধ্যেই দিয়ে দেব ডালগুলো আর মশলাগুলো দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে ডালগুলো লাল লাল হয়ে না যাওয়া পর্যন্ত। মশলাগুলো দিয়ে আলু মুসুরির ডাল দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো জল। ডালগুলো সিদ্ধ হতে হতে এদিকে যে মোচাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ভালো করে চটকে আমি ধুয়ে নেব মোচাটা। এই যে এরকম মুঠো মুঠো করে রেখে দেব। এদিকে ডালগুলো আমার বেশ হাফ হাফ সিদ্ধ হয়েছে, জলটাও প্রায় শুকিয়ে এসেছে। এরকম অবস্থায় আমি যে মোচাগুলো রেখেছিলাম এবার আমি সেই মোচাগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে ডাল, মোচা, আলু এগুলো ভালো করে কষে নেব। আর কিন্তু জল দেব না। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি। এবার ভালো করে রান্না করে নেব। ডাল আর মোচাটা আমার প্রায় হয়ে এসেছে। মোচাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এরকম অবস্থায় আমি নামিয়ে নেব। একদম মোচার ঘন্ট আমার পরিবেশনের জন্য রেডি। সবাই আমার পদ্ধতিতে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অন্য আরেক দিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।